गुड मर्निंग फ्रेंड्स सुदीप्तास वार्ल्डेर आरो एक नतून ब्लगे तुम्हादेर स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज हलो 10ই एप्रिल बुधवार और एखन समय होच्छे 5:55। तो आमरा सबाई रेडी हये गेছি बाड़ी जाबो बोले, ताई तो बैगपत्र तो आगे थेकेई गुछिয়ে নিয়েছিলাম, শুধু বাকি ছিল জলের বোতলটা। তো কাল সন্ধ্যাবেলায় আমি ঘরে রেখে নিয়েছি আর সকাল সকাল উঠে স্নান টান করে আমরা সবাই রেডি। তবে এখনো আমাদের অটো আসেনি, তাই অটোর জন্য অপেক্ষা করছি। অটো এলেই আমরা চলে যাব স্টেশনে। অটোকে কটায় আসতে বলেছো? 6:15 না? 6টায় বলেছো, তাহলে চলে আসবে। কোথায় যাবো সোনা? আমরা ঘুরতে যাবে। আমরা তো বাড়ি যাব। তুমি বাড়ি যাবে না? ও বাড়ি যাবে না, ওকে রেখে দিয়ে আমরা বাড়ি চলে যাবো আর ও এখানে ঘুরবে, তাই তো? প্রত্যেকবার অটো সময় মতো চলে আসে, এবারে কেন জানি না অটো দেরি করছে। আরে নিয়ে যাবো, যখন যাবো নিয়ে যাবো। ও ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে পড়লে আমি দাঁড়াবো না, আমি বসছি। যা হয়েছে, যা আর বস। এই গাড়ি আসো দিলে যাবো, বিরক্ত করার সময়। আচ্ছা চল বাইরে চল, আর তাদের বাড়িতে দাদু দিতে হবে, দাঁড়িয়ে আছে, টাটা করে দিবি চল। আমাদের মতো এদেরও আজকে আনন্দের দিন, কালের চাঁদের দেখা পেয়ে গেছে। তো আজকে ঈদ পালন করবো। প্রত্যেক বছর ঈদের সময় কিন্তু আমরা এখানে থাকি, আর এবছর ঈদের দিনেই আমরা বাড়ি যাচ্ছি। ঈদ কিন্তু হিসাব মতো কালকে হওয়ার কথা ছিল, মানে আগামীকাল, কিন্তু যেহেতু গতকাল চাঁদ দেখে নিয়েছে ওই জন্য ঈদটা আজকে হবে। আর কালকে সন্ধ্যাবেলা অনেক বাজি ফাটিয়েছে, হ্যাঁ না? অনেক বাজি ফাটাচ্ছিল না? হ্যাঁ, কিন্তু আমি তো ব্লগটা দুপুরবেলায় শেষ করে দিয়েছি, ওই জন্য আর রেকর্ডিং করা হয়নি। আমরা যেরকম কালী পূজায় বাজি ফাটাই, ওরা অনেক বাজি ফাটিয়েছে। এ রংবাতিগুলো নিয়ে বেশ ঘুরছিল, কিন্তু 2টো রংবাতি দিয়েছিল। আর যেই যে চুরচুর করে ফাটা বমগুলো না, সেগুলো যেই ফাটিয়েছে, মা ঘরে চলো ঘরে চলো। পালিয়ে এসছেও ভালো হয়েছে, আগে না চোখের চুটকে পালিয়ে গেছে, যে ছিটকে ছিটকে যায় না, আর তাদের বাড়ির ছেলেটা চোখে লেগে গেছে। আমি আর এতো এখানে গেটের কাছে এসে দাঁড়িয়েছিলাম, ভাবি আবার একে কোলে করে নিয়ে গেল, দিয়ে একটা ঝুরঝুরি দিল। এ জ্বালাচ্ছিল, বলছে ভয় পায় না। আমি না, ঝুরঝুরিতে ভয় পায় না, সেই বমগুলোতে ভয় পায়। সেই বমগুলো ফাটিয়েছে, 2-3টা ফাটিয়েছে ভালো। তারপরে এবার তো কিরকম যেমন ধেপেছিল, মনে হয় চোখে ছিটকে গেছে। দেওয়ার চোখে গিয়ে জল টল নিল। কেটে গেছে আর আমি জানি অটো আসছি। আমি তো ভেবেছি অটো আসছি, ওর বন্ধু কেটে গেছে আর আমি অপেক্ষা করছি অটো আসার। 6:30 বেজে গেল, বলছি কেন এতক্ষণ অটো আসেনি, কেন এতক্ষণ অটো আসেনি? বলছে এক্ষুনি চলে আসবে, ঘুম থেকে উঠতে পেরে গেছে। চলো কোলে নাই, হেঁটে হেঁটে চলো, হেঁটে হেঁটে চলো। হ্যাঁ চলো, চ পাপা আসছে, চ। আরে পাপা আসবে, চ আসছে, চলো তুমি চলো। দাঁড়া এখানে, পাপা এসছে তো, ব্যাগগুলো গুছিয়ে নিই তারপর যাবো। তুমি কি একে সামনে নিয়ে বসবে না আমি পেছনে? আচ্ছা, উড়ি বাবা, এসি চলছে। পাপা আছে আছে, পাপা গাড়িতে বসবে, আমরা পেছনে, পাপা সামনে। না মা যাবে না, পাপা তুমি চলে যাও। আমি চা খাই নাকি? তাড়াতাড়ি দেরি। ওরে বাবা রে, জলটা খেয়ে নাও। পাপা চা খেয়ে আসো, দিলে আমরা যাবো তো। আমরা সেখানে বিকেল কি করতে যাবো বাবা? দোকানে। হ্যাঁ আর খাবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর খেতে হবে। আরে ওই ট্রেনটা আমাদের নয়, আমাদের ট্রেন আসুক তারপরে যাবো। আমরা চলে এসেছি স্টেশনে, কিন্তু আমাদের ট্রেন এখনো এসে পৌঁছয়নি। এই প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়েছিল, সবের মধ্যে ছেড়ে গেল, ওই জন্য অর্ণব কান্না করছে যে মা ট্রেন চলে গেল, আমরা যাবো। আসবে আসবে ট্রেন, আর একটু থামো, এই প্ল্যাটফর্মেই আসবে আমাদের ট্রেন বাবা। আমাদের ট্রেন আছে 7:20-তে, এখন 7:10 হয়েছে, আরও 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে কি আমরা ট্রেন পাবো। আচ্ছা ট্রেনটা থামো, যাবো। ট্রেনে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনেই আমরা যাবো বাবা। ট্রেনটা থামো, দিলে যাবো। কে রে বনি? বন্ধু, বন্ধু। হ্যাঁ ট্রেনে এসে আমার একটা বন্ধু হয়ে গেছে, দেখো পুচ্ছি বন্ধু।
তোমার সাথে খেলা করতে এসছে তো। এই দেখো তোমার জামা নিয়ে কি করছে। কি গো? কি গো? দেখো কত খুশি হয়ে গেছে। দুজনে গালে কি করছে। দেখে শুনে দিয়েছে সিলেছে, কিন্তু বাচ্চা নিয়ে ওপরে সুতের অসুবিধা। আমি কাউকে দেখি যদি চেঞ্জ দেয় তো চেঞ্জ করি। নিচে কি আসে দেখি, আমার মনে হয় নিচে বেশি সুবিধা হয়। নিচে বেশি সুবিধা। কেন বাচ্চা শোয়াতে ওঠাতে না অসুবিধা হয়। আমি ওপরে একটা তুলতে বাচ্চা, তুমি অসুবিধা যত বলো, নিচে তুমি একটা পাশ ফিরেও শুয়ে ফেলতে পারো, কিন্তু সেটা পারা যায় না। এই দেখ বনি আসছে আগে। হ্যাঁ ও বাবা, বনিকে নিয়েছি কান্না করছে দেখো। না আমার খিদা পাচ্ছে, কিন্তু আমি খাবো। তোমার খিদা পাইনি তো? তুমি বড়া খেয়েছিলে নি, এই জন্য তোমার খিদা পাই না। আমার সেই সকালবেলা দরকার নেই, সেই বড়া টড়া খেলে অ্যাসিড হবে খালি পেটে। তাহলে আমার নিচে বসো তো মা, আমি একটু রুটি গলা খাই, খিদা পাচ্ছি। না না আমি যাইনি, আবার গাড়ি এসছে আজকে দেরি করে। সকালে টিফিন হচ্ছে এই যে বান রুটি, তার সাথে কলা আছে আর এই আছে। এটা কি এটা কি গো? মিষ্টি নাকি জানি না। মিষ্টি মিষ্টি হয়, আমার অতটা ভালো লাগে না। আমি একটা রুটি খেলি, খুব খিদে পেয়েছি। ব্যাগ নিয়ে কোথায় যাবো? ব্যাগ নিয়ে কোথায় যাবে বাবা? বনিকে পেয়ে তোমার দুষ্টুমিটা বেড়ে গেছে না? ওই তো বনি। ব্যাস আস্তে আস্তে ধরে রাখবে বাবা। দুজনই দোল খাবে, তাহলে দুজনই পড়বে। যা বেশ মজা না বনি পে? ওরে বাবা রে, সেইটাই তো না, ও যাবে না। কেউ যদি রাখে তো মা আমি যাবো না বলে ঘরের মধ্যে ঢুকে যাবে। বনিকে বাড়ি নিয়ে যাবি? নিয়ে যাবি না? ওরে বাবা, বনি কি করছে? বনি দুষ্টু করছে। এটা কি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে। পড়ে যাবি মামা, পড়ে যাবে না, এরকম করতে নেই। বসে খেলা করো, বসে খেলা করো, বসে খেলা করো। বসো বসো বসো, বসে খেলা করো। এখানে বসো। বলে আমি পালাই। একটা সঙ্গী পেয়ে গেছে, ওর খুব মজা হচ্ছে। না না যাবে না, যাবে না, যাবে না। আমার না আজকে তোমাকে দরকার নেই, সব বনি পেয়েছে আর যাবে না। আমার কাছে একটু না, আমি তাকে নিয়ে নেবো, তাই নেবো। হ্যাঁ তাকে নিয়ে তাহলে যাবে। বনিকে নিয়ে নেবো, বনিকে নিয়ে নাও। তার কিন্তু ভালো লাগছে। আয় না একটু। দাঁড়াও আজকে বনি। ঘুমাবে না, সবসময় দাঁড়া থাকবে, তার পা ব্যথা হয় না। সেও দাঁড়িয়েছে যখন, বনিকে দাঁড়াতে হবে বলছি। বনি দাঁড়াও। বনি, বনির নাম কি জিজ্ঞাসা করো? বনি তোমার নাম কি? সেও নাচছে, বনিও নাচো। নাচো, নাচ করো দেখি, একটু একটু নাচ করো দেখি। নাচো, একটু নাচ নাচো। করো। এ নাচছে, এ নাচছে না, তোর দিদি আচ্ছা নাচছে। বকছো নাকি বুঝতে পারছি। নাচো, তুমি আয় নাচো। আয় আয় গান জানা তবে গান আয় জানা না আয়। কেন ওরা গে 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 করতে। বনিটা দুষ্টু হয়ে গেছে, বনি দুষ্টু হয়ে গেছে। ও ভাই পালাবি কোথায়? বনি ঘুমোবে না, দুষ্টু করছে, দুষ্টু করছে। দিদিকে লেগে যাবে বাবা, অমন করতে নেই। বনি ওরকম করবে কিন্তু দুষ্টুমি। ঘুমাও বনি, ঘুমাও। তুমি এদিকে পাটা সরাও, দিলে তো বনি ঘুমোবে। ধরে থাকবে, আবার পাশ ফিরে পড়ে যাবে। বনি দুষ্টু করবে, বনি দুষ্টু করে, বনি দুষ্টু হয়ে গেছে, ছেড়ে দাও। ঘুমতে হবে না, আর ঘুমতে হবে না, উঠে পড়। বনি দুষ্টু আছে।
বনি কিন্তু এরকম দুষ্টুমি করবে, চুল ধরে টানবে, ভালো হবে। চাঁদ মামা এই ক্লিপ আছে মাথায় আছে, তোমার ক্লিপ আছে মাথায়, বনি নেয়নি, আছে ওই তো ক্লিপ, দেখ মাথায় দেখ হাত দিয়ে। হ্যাঁ তুই ঘুমলেই বনি মারবে, ভালো হবে তখন। এই দেখো আবার যাচ্ছে, দেখ আবার যাচ্ছে, দেখ বনি দুষ্টু করছে। এতক্ষণ খেলা করার পর অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। আমার একটু ঘুম পাচ্ছে, কারণ কাল রাত কি করে ঘুমানো হয়, ভিডিও এডিট করে ঘুমিয়েছি অনেক রাতে, তারপরে ভোর 4টার সময় উঠে গেছি। দেখেই বুঝতে পারছো চোখে ঘুম নেমে এসছে। তো চলো একটু ঘুমিয়ে নিই, পরে আবার তোদের সাথে কথা হচ্ছে। এই দুষ্টু করছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। অর্ণাকে বাড়ি থেকে অল্প করে খাইয়ে নিয়ে এসেছিলাম, তারপর থেকে এসে একটা শুধু কলা খেয়েছি। ঘুম থেকে ওঠার পর ওকে একটু আপেল কেটে দিয়েছি। তুমি আপেল খাবে? হ্যাঁ ও খাবে, খাবে না? খাবে না বলছে বাবা, তুমি খেয়ে নাও। আর একটু পরে ভাত আসবে, ভাত খাবে। 11টা বাজে এখন, ভাতের অর্ডার আমাদের চলে গেছে। পরে মধ্যে খাওয়া দাওয়া চলেও আসছে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুমো। আর এনাকে এখন যদি বেশিক্ষণ ঘুমাতে দিলাম না, তাহলে দুপুরবেলা ঘুমোতে চাইবে, ওই জন্য তুলে দিয়েছি। এখন উঠে বসে খেলা করো, দুপুরবেলা বরং খাওয়া দাওয়া করে ঘুমো। যদিও ট্রেনের মধ্যে খুব একটা ভালো ঘুম হয় না, তারপর আবার দরজার সাইডে সিটটা পড়েছে, সবাই এদিক দিয়ে যাচ্ছে আসছে, দরজাতে আওয়াজ হচ্ছে। এই যে এই ধড়াম আওয়াজ বলে কি? তুমি তো সিটে বসছো, তাহলে জুতোটা কি হবে? যখন বাইরে যাওয়া হবে তখন জুতো পরবে, সিটে জুতো পরে কেউ বসে না। আর কতক্ষণ লাগছে খেতে? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। নাচ করছে, শুয়ে শুয়ে খেতে নেই, উঠে বস। শুয়ে শুয়ে খেতে নেই বাবা, উঠে বসো। হাই এই বাঁদর বাঁদর। এই খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করবো, চলে আয়। খাওয়া দাওয়া শেষ করে চলে এসো, পড়াশোনা করবো। পড়া করতে হবে তো। হাত দিস না, ফোনে হাত দিস না বাবা, লোকে ফোন হাত দিতে নেই। ট্রেনে ওঠার পর জানতে পারলাম আমাদের বগির প্রায় সবাই বাঙালি, আর সবাই যাচ্ছে একই জায়গায়। মানে আমরা যেমন এই ট্রেনে করে বিশাখাপত্তনম যাব, আর বিশাখাপত্তনম থেকে অন্য ট্রেন ধরে কাঁথি অবধি যাব, ওরাও কিন্তু ঠিক একই প্রসেসেই বাড়ি ফিরবে। আর এক জায়গায় একসাথে এত বাঙালি হওয়ায় গল্পের আসরটাও কিন্তু জমে গেছে। সবাই কি কাজ করে, কোথায় থাকে, কতদিন ধরে আছে, ওই সব গল্প চলছে। আর গল্প করতে করতে দেখো আমাদের খাবারটাও এসে গেছে। মোটামুটি 12:30 নাগাদ আমরা খেতে বসে পড়েছিলাম। আমরা বলতে আমি আর অর্ণাই প্রথম খাওয়া শুরু করেছিলাম, যেহেতু ট্রেনের মধ্যে একসাথে সবাই বসবো বললে তো হয় না, একজন করেই খেতে হবে। আর অর্ণার তো খেতে কতটা সময় লাগে সেটা তোমরা ভালো করেই জানো। তো ওই জন্যই অর্ণা বাবা বললো যে আগে অর্ণাকে খাওয়ানো শুরু করো, তারপর তুমিও খেয়ে নাও, আর শেষে না হয় আমি খাবো। তো তাই বসে পড়লাম খেতে। তো খাওয়া শুরু করার আগে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকের মেনুতে কি কি আছে। আজকের মেনুতে ছিল গরম ভাত, ডাল, মিক্স ভেজ আর ডবল ডিমের ঝোল, তার সাথে ছোট্ট একটা আচারের প্যাকেট। হ্যাঁ, এক্সট্রা করে রুটিও দেয়, যেহেতু আমরা রুটি নেইনি তার জায়গায় ভাত দিয়েছিল। সোনা তুই কি ঘুমোবে না? ঘুমাবে না, আর ঘুমোতে দেবেও না। খাওয়ার পরে ভাবলাম কোথায় একটু ঘুমোবো, কিন্তু ওই যে সকালবেলা অর্ণা ঘুমিয়ে নিয়েছে, যার কারণে ও ঘুমোচ্ছেও না আর ঘুমোতে দিচ্ছেও না। আমাদের সিটটা না ওই দিকে মিডিলে আর উপরে বসে পড়েছি, তো উপরে তো বাচ্চা নিয়ে শুতে আমার অসুবিধা হবে। একজন নিজে থেকেই চেঞ্জ চাইলো, ওইদিকে উপরের সিটটা নিয়ে এদিকে নিচের সিটটা, তো আমরা চেঞ্জ করে এখানে এসেছি। আর এখান থেকে তো একেবারে পরিষ্কার হবে, দেখতে পাচ্ছে আর দাঁড়িয়েও দেখতে পাচ্ছে, ওই জন্য ওই দুষ্টুমিটা করছে। শুয়ে শুয়ে বারবার পর্দা তুলে দিয়ে দেখছি, এখন দেখো দাঁড়িয়ে গেছে। এই বসে দেখ, বসে দেখ। না না দাঁড়িয়ে দেখিস না বাবা, পড়ে যাবি বাবা, লেগে যাবে। বসে পড়ো। হ্যাঁ দাঁড়াতে নেই। এই প্রথমবার আমরা এরকম একটা সিট পেলাম, বেশিরভাগ সময় আমরা সেদিককার সিটটা পাই। কাজগুলোও গরম হয়ে গেছে, আর ও বারবার শুধু খুলে দেখতে চাইছে বাইরে। সুন্দরভাবে দেখা যাচ্ছে না, ওটাই বেশি মনে হয়েছে। এখানে বসো। তো পাপা ঘুমিয়ে আছে না? তো পাপা ঘুমছে না, ফোন দেখছে। আর তুমি কি করছো? তুমি জানালা ধরে দাঁড়িয়ে আছো। বসে পড় না, রোদ আসছে, পর্দাটা ঢাকা দে। খেতে গেল
গেলে যে জল খাই বলে গেলি যে বাবা কাছে এ পাগলা করে দিবে। আয় আমি জেকে ধরে ঘুম পাড়াই। আগে ঘুমা, বিকালবেলা উঠে যা খুশি করবি। আয় চল আয়। সবাই দেখ ঘুমোচ্ছে, তোর জ্বালাতনে কেউ ঘুমোতে পারছে না। জল খাও আগে, আগে জল খাও, দুষ্টুমি না করে আগে জল খাও। কিছু হবে না, ঘামছে শুধু কলাটা, আর কিছু না। জল দাও তাকে, জল খেতে দাও একটু। আর দেখো আবার এখানে উঠতে যাবি না, সেখানকার এখানকার মতন সেখানকার জানালা নয়, উঠলে পড়ে যাবি। সোনা বললে আর শুনবে? দেরি করে ঘুমায়, দেরি করে উঠছে, এই জন্য। খাওয়া দাওয়া করে অর্ণা ঘুমিয়েছে প্রায় 4টা নাগাদ, আর তারপরে আমি ঘুমিয়েছি। তো এখন 6টা বাজে, 6টা বেজে গেছে, এখনো কিন্তু ওর ঘুম ভাঙেনি। 6টা বেজে গেছে দেখে ওর বাবা বলছে যে ওঠাও ওঠাও, আর দেরি করে না তাহলে রাতের বেলা ঘুমবে না, ঘুমতেও দেবে না। ঠিক আছে, তো না আমিও ঘুমাচ্ছিলাম, এই মাত্র ঘুম ভাঙলো। ওর বাবা ডাকার পরে এবার অর্ণাকেও তুলে দিই। ও মা, মা, মা রে, ওই দেখ কুচুবনি উঠেছে, উঠতে পারো, এতে পারো কুচুবনি, উঠতে পারো, ওরে বাবা রে। চুলটা বাঁধতে হবে, দুষ্টু করে না, চুলটা বেঁধে দেই। না দেখো বনি কেমন চুল বেঁধেছে, দেখেছো কেমন সুন্দর করে চুল বেঁধে নিয়েছে। তুমি চুল বেঁধে না, গরম লাগছে বাবা, গরম লাগছে বাবা, সোনাটা গুড গার্ল না, দেখেছো? দেখ বনি কত সুন্দর, দেখ কথা শুনছে। তুই কথা শুনছিস না কেন? তাহলে বনি কথা বলবে না তোমার সাথে, তাহলে খেলা করবে না। এসো চুলটা বেঁধে দিয়ে এসো। সোনা মা, তুমি তো লেজটা খাচ্ছ তো, মামা সোনা মা দুষ্টু করে না। ওই দেখো পাপা কাছে নতুন গার্ডার গুলো নিয়েছি, না ওই চুল বেঁধে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। খাও তুমি খাও, ঠিক আছে? খেতে খেতে চুল বাঁধা হয়ে যাবে, তাড়াতাড়ি দুষ্টু করবি না একদম। ট্রেনে ফোন দিব। সকাল থেকে চুল বাঁধা হয়নি, খোলা আছে। আর এত বিরক্ত করিস তো তুই, দুষ্টামি করবি না একদম। দুষ্টুমি করবি, আমি তোর মা হব না, অন্য লোকের মা। বোনকে নিয়ে নেবেন, বলবে না আমার মা থাকি। একটু বেশি করে বকে দেবো, দুপুরবেলা বকেছি, চলছে কান্না। মাকে ঠিক পছন্দ নয়, ওই জন্য মা বলে না। বাবা থাকে না সারাদিন, সারাদিন বাবা বাবা। মেয়েরা একটু বাবা ভক্ত হয়, এটাতে রাগ করলেও কিছু করার নেই। ছোলা মাখা খাও, খাও না ধরো। আরে সকালেই ভিজিয়েছিলাম, রাতে ভেজানো নয়, সকালে নিয়ে এসে ভিজিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা দেখবে বসে থাকলে তো না খেতে ইচ্ছা করে, যে এটা সেটা একটু কিছু খাই। সকাল 10টার সময় ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন এই চানাচুর, পেঁয়াজ, লেবু, লঙ্কা, লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। ঘরে থাকলে না অতটা খিদে পায় না, কিন্তু ট্রেনের মধ্যে দেখবে এটা সেটা খেতে ইচ্ছা করে, তাই মনে করে কাঁচা ছোলাগুলো নিয়ে এসছি। আর একটু লঙ্কা লাগতো, বলো ওরে বাবা রে, যেরকম পাচ্ছে সেরকম দিতে গেছে লোক, ব্যালেন্স করতে পারছে না সেটা তাদের ব্যাপার না, তাদের দোষ না। ব্যালেন্স করতে পারছে না সেটা তাদের দোষ না। বোন কত আদর করছে, লেগে যাবে বাবা, এরকম করলে লেগে যাবে, দিদি খেয়ে ফেলবে। বোনকে নিয়ে যাবি, বাড়ি নিয়ে যাবি? হ্যাঁ আমাদের মজা 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 হয় না, এদের নিচে নিচে মজা। আসতে বাবা, লক্ষ্য করো, সিট থেকে পড়ে যাবে।
অভিনয় দেখতে অভিনয় দেখ আয় আয় দেখতে পাচ্ছি না। আয় 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 বেশ মজা না, বেশ মজা। আগে যখন বকা দেওয়া হবে চোখ বন্ধ করবো, কেউ দেখতে পাচ্ছে না তাকে। না ও বকা দিলে তোমার ব্যথা কোথায় তাকাবে, ব্যথা কোথায় খুব বকা হয়ে গেলে হাঁ করে কাঁদতে আরম্ভ করবে। এখানেও লেগে যায় না, এখানেও লেগে যায়, ব্যথা কোথায় বলতে তার হাতে, এখানে লাগলো তার হাতে ব্যথা। জোজো জোজো কোথায়? তোর ব্যথা কোথায়? এই এই, রে বাবা রে, না সরি এটা তাদের খেলা। সরি। ওই গাদ অমন করতে নেই, লেগে যাবে দিদিকে, লেগে যাবে না, খেলা করো দিদির সাথে। কাঁদবে, কান ফোটাওনি? কান ফোটাইনি, একটু ঠান্ডা পড়ুক, মানে বৃষ্টিকালটা এলে ফোটাবো, গরমে তবে। বৃষ্টিকালে ফোটাও না, হ্যাঁ ঠান্ডা কালে ফোটাও। ওই দুর্গাপূজার সময় আমি ফুটিয়ে নেবো। বৃষ্টিকালে রস ঠান্ডাকালে ফোটালে মানে তোমাদের কেরালায় তো বৃষ্টিকাল আর গরমকাল, আর শীতকাল কোথায়? আমার বাড়িতে মেশিনে ফোটাও। হ্যাঁ আমি মেশিনেই করবো, এতক্ষণ বাচ্চা ধৈর্য দিয়ে, মানে আমাদের মতো অত ধৈর্য নিয়ে সূচে ফোটাবে না। কোথায় হবে, কোথায় হবে তুমি? না না জুতো জুতো পরে কোথায় যাবে? ওপরে বসো, ওপরে বসো। তোমার জুতো ওইখানে আছে, রাখা আছে, রাখা আছে। নিচে যখন যাবে তখন পড়বে, এখন উপরে কি করবে তুমি জুতো পরে? সবাই তো এখানে আছে। বিছানায় কেউ জুতো পরে বসে না, সিটে কেউ জুতো পরে বসে না। বনুরও জুতো নেই, দে বনুর জুতো নেই, বনু জুতো খুলে দিয়েছে, দেখেছো? সবাই জুতো খুলে বসছে, তুমি জুতো খুলে বসো, খেলা করো, দুজন খেলা করো। ও মা, মা তুমি একটু 1 2 বলো তো। আই এই ওদিকে অন্না বুড়ি 1 2 বলো, 1 2। বাবা ওই তো, ওই তো বাবা। বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা করে চড়ে নাই। তুমি কোথায়? তুই কোলে নিতে পারবি? নে কোলে নে, নে কোলে নে, এসছি। আমি কোলে নেবো না, মাকে কোলে নিতে হবে। কোলে নিয়েছে, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমাদেরকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে, এদিকে ঘুমোতে হবে না। ট্রেনে সব কিছু তাড়াতাড়ি, বাবা কিছু করার নেই, ঘরের মতো দেরি করবে বললে হবে না। সবাই খেয়ে ঘুমোবে মানে তোমাকেও খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। তাদের খাওয়ারও আমাদের এসে গেছে, আরেকজন করে খাচ্ছে, ওদের খাওয়ালে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঘুমবো, ঘুমবো, তাড়াতাড়ি ঘুমতে হবে, সকাল সকাল উঠতে হবে তো। হ্যাঁ হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকের মতো ব্লগটা ওইখানে শেষ করি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের দিন আরেকটা ব্লগের সাথে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।